শুধুমাত্র কোরআনের কথা বলতে এসেছি। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন হচ্ছে সারা পৃথিবীর মহাসমুদ্র যদি একত্রিত করা হয়, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের বাণী কথা বলার কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বান্দা, তোমার নামাজ বলো, তোমার রোজা বলো, তোমার বেঁচে থাকা, নিশ্চয়ই মরে যান, সবকিছু হবে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে স্থায়ী নয়, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। আখিরাতটাই চিরস্থায়ী, পরকালীন জীবনটাই চিরস্থায়ী। আমরা যদি আখিরাতের তুলনায় যদি জীবনটা পরিচালনা করি, আমরা কখনো চুরি করব না, আমরা ডাকাতি করব না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা জেনা ব্যভিচার করব না, আমরা কিছুই করব না। তার কারণ আল্লাহ আমার সাথে ফেরেশতা দিয়েছেন কিরামান আর কাতায়মন, সম্মানিত লেখক। আমি দুনিয়ায় যা কিছু করতেছি, আল্লাহর ফেরেশতারা সাংবাদিক বৃন্দ ভিডিও চিত্র করতেছে, রেকর্ড করতেছে। মা ইয়ানফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন করতেছে, ক্যামেরা করতেছে। সেই ফুটেজটুকু হাসরের ময়দানে বাজানো হবে, বলা হবে তোমার কিতাব তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মানসুরা। পড়ো তোমার কিতাব। একটা ক্ষুদ্রতম খারাপ কথা বাদ পড়া নাই। কোরআনের পক্ষে আসছো কি ইসলামের বিপক্ষে চলাফেরা করছো, সেদিন সব কিছুই উন্মোচনা করে দেওয়া হবে। কারোর প্রতি জুলুম করা হবে না। হাসরের ময়দান হবে, কিয়ামতের